হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা বাংলা সাহিত্যের উপর বেশ কিছু ক্লাস নিয়েছি। সেটা হচ্ছে আমাদের প্রাচীন যুগ এবং মধ্যযুগ নিয়ে আমাদের বেশ কয়েকটি ক্লাস হয়েছে। তো মোটামুটি হচ্ছে মধ্যযুগের কিছু আলোচনা আমরা করেছিলাম। তো বেশি সময় পেলে আর কিছু দেখা যাচ্ছে যে যেসব সাহিত্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমরা মধ্যযুগের সেসব বিষয় নিয়ে সামনে কয়েকটা ক্লাস নিয়ে আশা করছি। তো আমরা আজকে হচ্ছে বাংলা সাহিত্যের যে বিএসসির পূর্বের অর্থাৎ পুরাতন সিলেবাস অনুযায়ী হচ্ছে 11 জন বিশিষ্ট লেখক। আমরা বাংলা সাহিত্যের যখন প্রশ্নগুলো পড়বো, তো অবশ্যই আমরা যে বিএসসির যে পুরাতন সিলেবাস ছিল, সেই পুরাতন সিলেবাসের যে 11 জন বিশিষ্ট লেখক ছিল, তো আমরা সেই লেখকদের বিস্তারিত একটু পড়ার চেষ্টা করবো। চলুন আমরা দেখে নিই যে আসলে সেই পিএসসির যে পুরাতন 11 জন বিশিষ্ট লেখক ছিলেন তারা কে কে ছিলেন। তো আমরা লিখে রেখেছি। তো পিএসসির পুরাতন সিলেবাস অনুযায়ী 11 জন বিশিষ্ট লেখক, এটা বাংলা সাহিত্যের ক্ষেত্রে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 2 নম্বরে আছে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 3-এ আছে মাইকেল মধুসূদন দত্ত। 4 নম্বর মীর মশাররফ হোসেন। 5 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর। 6 নম্বর আছে দীনবন্ধু মিত্র। 7 নম্বর হচ্ছে কাজী নজরুল ইসলাম। 8 নম্বর হচ্ছে কবি জসিমউদ্দিন। 9 নম্বর হচ্ছে ফররুখ আহমেদ। 10 নম্বর হচ্ছে কাইকোবাদ এবং 11 নম্বর হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। অর্থাৎ এই যে পিএসসির 11 জন লেখক, এটা কিন্তু হচ্ছে পুরাতন সিলেবাস অনুযায়ী এবং বর্তমান সিলেবাস অনুযায়ী কিন্তু আপনার লেখকদের আলাদা কোনো নাম দেওয়া হয়নি। অর্থাৎ যত বাংলা সাহিত্যের ক্ষেত্রে যত লেখক আছেন, হ্যাঁ, রেনাউন্স লেখক আছেন, তো সবার আহ লেখা থেকে দেখা যাচ্ছে প্রশ্ন আসতে পারে। তবে বিশিষ্ট যে 11 জন লেখক আছেন, এই 11 জন লেখক সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকতে হবে। যদি আমাদের এই 11 জন লেখক সম্পর্কে সম্যক ধারণা থাকে, দেখা যাচ্ছে যে আমাদের অধিকাংশ প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে এই 11 জনের থেকে অনেকগুলো প্রশ্ন আসে। তাহলে আমাদের এই যে 11 জন লেখক, এই 11 জন লেখক সম্পর্কে আমরা বিস্তারিত পড়বো। আর এখানে হচ্ছে বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব যে 5 জন লেখক আছেন রিনাউন্স, তারাও রিনাউন্স। বাট এই যে 11 জন লেখক, এই 11 জন লেখকের বাহিরেও আমাদের আরো 5 জন লেখক সম্পর্কে পড়তে হবে। মূলত সেই 5 জন লেখক হচ্ছেন বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, বিষ্ণুদেব, সুধীন্দ্রনাথ দত্ত এবং অমিয় চক্রবর্তী। এই যে 5 জন লেখক, এই 5 জনকে বাংলা সাহিত্যের আহ পঞ্চপাণ্ডব বলা হয়। অর্থাৎ এই যে আমাদের পিএসসি যে 11 জন পুরাতন সিলেবাস অনুযায়ী যে সাহিত্যিক ছিলেন, এর সঙ্গে এই 5 জন, অর্থাৎ 11 + 5 সমান সমান হচ্ছে 16 জন। অর্থাৎ আমরা বাংলা সাহিত্যে যখন আমরা পড়বো, এই 16 জন সাহিত্যিকের সাহিত্যকর্ম থেকে শুরু করে তাদের আহ জীবন বৃত্তান্ত যা যা আছে, আমরা সবগুলোই হচ্ছে আমাদের নখদর্পণে রাখতে হবে। যদি আমরা এগুলো বিস্তারিত জানি, তাহলে দেখা যাচ্ছে যে নর্মালি বাংলা সাহিত্যের মোস্ট 80% দেখা যাচ্ছে যে আমি প্রশ্ন সাহিত্য অংশ থেকে আমরা আনসার করতে পারবো। আর শুধু বিসিএস না, দেখা যাচ্ছে যে ব্যাংক এবং পিএসসির অন্যান্য যে নন ক্যাডার যে জবগুলো থাকে, তো সেক্ষেত্রেও এই যে লেখকগুলো রয়েছেন, হ্যাঁ, জব সলিউশন তো হচ্ছে আমরা পড়বই। তো তো তার পাশাপাশি দেখা যাচ্ছে যে এই যে আমাদের 11 জন আর হচ্ছে এই যে পঞ্চপাণ্ডব 5 জন, এই 5 জন অর্থাৎ মোট এই হচ্ছে আমাদের 16 জন। এই 16 জন সাহিত্যিকদের জীবনী এবং তাদের সাহিত্যকর্ম সম্পর্কে যদি আমরা পড়ি, তাহলে আশা করা যায় যে বাংলা সাহিত্যের প্রশ্ন মোটামুটি অনেকটাই আমাদের কাভার হয়ে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।